না 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 না, আপনি যার নাম নিচ্ছেন উনি অনেক 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 বড় একজন স্টার, উনি অনেক বড় একজন ফিল্ম স্টার। ওনাকে নিয়ে আসলে কথা বলার দুঃসাহসও আমার নেই। উনি আসলে শুধু গণমানুষের নায়ক ছিলেন না, উনি আসলে ওনার আসলে এত বড় একটা অরা ছিল, ফ্যান বেস ছিল। আমি নিজেও মান্নবের ফ্যান ছিলাম। তো আমি বললাম যে যদি এটা বলে থাকে, সেটা আমি জানি না কেন বলছে। সেটা আমার জন্য তাহলে দারুণ ব্যাপার হলো আর কি, যে আসলে মানুষ আমাকে একটা জিনিসে কানেক্ট করতে পারলো যে না, এরকম ভাবে কিছু করা যায়। সো এটার ক্রেডিটটা আসলে আমার না, এই ক্রেডিটটা দাদার। কারণ এটা শুধু অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম না, এটার মধ্যে এই দেশের করাপশন নিয়ে দাদা কথা বলেছেন, দাদা এই দেশের চিকিৎসা খাতে দুর্নীতি নিয়ে কথা বলেছেন, দাদা অনেক সোশ্যাল মেসেজ আসলে দেওয়ার ট্রাই করেছেন এই সিনেমাটার মাধ্যমে। সো এই প্রতিবাদী ব্যাপারটা আসলে দাদার কাছ থেকে আসে, তো ওটাকে শুধু আমি মাত্র অ্যাডপ্ট করি। এটাই তো আমার কাজ আলটিমেটলি, না? তো এটা আমি যত ধারণ করতে পারবো, এটাকে আসলে যত প্রিসাইজ ভাবে আসলে মানুষের কাছে দিতে পারবো, তখনই আসলে আমার ভালো লাগে। আর তো আরো বেশি ভালো লাগে যখন আসলে আমি বরাবরই বলে আসছি, আমি আমার ডিরেক্টরদের আসলে অনেক থ্যাঙ্কস জানাই। কারণ এখন পর্যন্ত আসলে যারা আমাকে কাস্ট করেছেন, যে বিশ্বাস থেকে আমাকে কাস্ট করেছেন, যে সিনেমায়, আসলে ওনারা ডিরেক্টলি আমাকে আসলে কাজ করেছেন। তো কোনো না কোনো কারণে আসলে আমাকে কাজ করেছেন। তো আমি ওদের ওই কাস্টিং এর সার্ভিসটা আসলে সবসময় দিতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যান্ড দিস ইজ মাই জব। কারণ যাদের কথা বলছেন ওনারা আসলে এত বড় মানুষ, ওনাদেরকে নিয়ে কথা বলার মতো বা ওদের সাথে কম্পারিজনের কোনো জায়গাই নেই প্রথমত। কারণ ওরা ক্ষেত্রে, ওরা এত বড় মানুষ, ওরা বাংলা সিনেমার, আমি যদি বলি ওরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর যাদের কথা বললেন। সো ওরা 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 বাংলা সিনেমাটাকে বাঁচায় রাখছে এতদিন পর্যন্ত। স্টিল ওদের কারণে কিন্তু আমরাও সুযোগ পাচ্ছি। এই যে সিনেমাটা ধুকে ধুকে মরে যাচ্ছিল, তো অনেক বড় বড় মানুষ সেটাকে কন্টিনিউ করে গেছেন অনেক বছর ধরে। তো আসলে সেটা ঠিকই ছিল বলে আমরা আবার কাজ করতে আসছি, আমি কাজ করার জন্য সাহস পাচ্ছি, একটা সিনেমা করার জন্য সাহস পাচ্ছি, বা একটা সিনেমা করতে আমার খুব ইচ্ছা হয়। এবং জায়গাটাও চেঞ্জ হয়েছে, আজ থেকে 8-10 বছর আগেও সিনেমার যে প্রেক্ষাপট ছিল এটাও চেঞ্জ হয়েছে। তো আমি লাকি যে আসলে খুব একটা ভালো টাইমে আসলে আমি সিনেমাতে আসছি, এবং খুব ভালো ভালো ফিল্ম মেকিং হচ্ছে এখন। ডুব দিয়ে থাকাটা তো আমার জন্য ভালোই না, খারাপ তো না। এটা আমাকে আসলে আমার জীবনে প্লাস করছে, রাইট, আমাকে মাইনাস করেনি। তো আমার মনে হয় যে আমি চুপচাপে থেকে আমার কাজটা আমি ঠিকঠাক করতে পারছি কিনা সেটা ইম্পর্টেন্ট। আর আমি চুপচাপ থেকে আমার কাজটাই করতে চাই, অন্য কিছু না। তো আমাকে নিয়ে শুধু সিনেমা ছাড়া অন্য কোনো আলোচনা দরকার তো নেই, দরকার আছে? দরকার তো নেই। তো যেহেতু আমি আমি অ্যাক্টর, আমার কাজ হচ্ছে সিনেমা করা, আমার কাজ হচ্ছে অ্যাক্টিং করা, ভালো ভালো প্রোডাকশন করা। এটা ছাড়া মনে হয় না অন্য কোনো কাজের সাথে আমার ইনভলভ থাকা উচিত, এবং অন্য কিছু নিয়ে আমার আলোচিত সমালোচিত হওয়া উচিত আর কি, ডেফিনেটলি। আমি দক্ষিণের অভিনেতা না, আমি বাংলাদেশের অভিনেতা। তো আসলে দক্ষিণের কোনো অভিনেতাকে নিয়ে বা ওরকম যদি ভালো লাগা কাজ করে থাকে, সেটা হয়তো বা সিনেমার প্রেক্ষাপট, সিনেমার সিনেমার স্টাইলটা কীরকম, সিনেমাটা দেখতে কীরকম, ওই কারণে হয়তো বা ওরা মিলাচ্ছে। কারণ আমি কমপ্লিটলি একজন বাংলাদেশি অভিনেতা, আমি বাংলাদেশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কেউ যদি আসলে আমাকে বাংলাদেশি অ্যাক্টর হিসেবে পরিচয় করা দেয়, এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। অ্যান্ড ডেফিনেটলি যেহেতু আমাদের আশেপাশে দেশ, আমরা বলিউড, তামিল, এগুলোর আশেপাশেই আমাদের আসলে থাকা হয়, তো মানুষ আসলে ওই ইন্সপায়ার হয়ে আসলে এটা বলে, ডেফিনেটলি। এখন পর্যন্ত যারা যারা সিনেমাটা দেখেছেন, আমার মনে হয় যে আমি যতবার হলে ভিজিট করতে গিয়েছি, সবাই সিনেমাটা দেখে আসলে মুগ্ধ। কারণ এটা এটা আমি একটু আগে বলছিলাম যে এটা শুধুমাত্র অ্যাকশন ওরিয়েন্টেড না। এটা আসলে সিনেমাটা না দেখা পর্যন্ত মানুষ বুঝবে না, আর এটাতে অনেক কিছু আছে। তো এই সিনেমাটা যখন রেডি হয়, দাদার একটা ভিশন ছিল, প্ল্যান ছিল। দাদা আসলে একটা এই বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে চাইছে। আর আমরা আসলে যেই অবস্থানে এখন আছি, আমাদের দেশের যে আসলে লিটারেলি যেই পরিমাণে করাপশন হয়, মানুষ করাপ্টেড হয়, মানুষ চুপ থাকে, কথা বলতে পারে না। তো দাদা আসলে এই চুপ থাকাটাকে মনে হয় সিনেমার মাধ্যমে নিয়ে আসছে। আমার মনে হয় যারা দেশ নিয়ে চিন্তা করেন, সমাজ নিয়ে চিন্তা করেন, মানুষ নিয়ে চিন্তা করেন, করাপশন নিয়ে চিন্তা করেন, আমার মনে হয় যে ওদের সবারই সিনেমাটা দেখা উচিত। পুরো ব্যাপারটাই কঠিন ছিল, এটা পুরো সিনেমা করা এত ইজি না, এটা খুবই আসলে ডিফিকাল্ট একটা জব। তো ফারিনের কথা জিজ্ঞেস করছিলেন, ফারিন, আমার মনে হয় যে ফারিনকে আমরা একজন ভালো অভিনেত্রী হিসেবে পেলাম অনেকদিন পরে, যে যে আসলে বাংলা সিনেমাতে কন্টিনিউ করলে আমার মনে হয় যে ওর জন্য একটা বেটার জায়গা রেডি হয়ে আছে। আমার মনে হয় যে ওর আরও অ্যাক্টিভ হওয়া উচিত, ওর আরও প্রচুর কমার্শিয়াল সিনেমা